আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অন্য কোনো মাসে আল্লাহ তাআলা এমন কোনো মেসেজ দেন নাই যে রহমত, মাগফিরাত, নাজাত। সুতরাং এই মাসটাকে আল্লাহ তাআলা যেমন গুরুত্ব দিয়েছেন, তার হাবিবও গুরুত্ব দিয়েছেন। নবীজি কিয়ামুল লাইল, এই রাতে নবীজি প্রচুর নামাজ পড়ছেন, কেননা এটা গনিমত মনে করছেন। এটা নবীর জন্য নয়, নবীজি তার উম্মতের জন্য, আল্লাহর গুনাহগার বান্দা বান্দির জন্য নবীজি কান্নাকাটি করছেন। এমনভাবে নামাজ পড়ছে, হাদিসের ভিতরে পাওয়া যায় যে নবীজির পা মোবারক ফুলে গিয়েছেন। সাহাবা আজমাইনগণ নবীজিকে ফলো করে যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, অনেক বড় জামাত হয়ে গেছে। নবীজি তাদেরকে বলছে, দেখো, এটাকে তোমরা আবশ্যক মনে করো না, ফরজ মনে করো না। তোমরা যেভাবে সারিবদ্ধভাবে গুরুত্ব দিয়ে আমার সাথে নামাজে দাঁড়িয়ে যাচ্ছ, না জানি আমার রব এই তাহাজ্জুদ নামাজটা নাকি ফরজ করে ফেলে। সুতরাং এটা ওইভাবে দেওয়া যাবে না, কিন্তু এটা বড় একটা আমল। এই আমলটা করলে কি হয়? আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়, আল্লাহ তাআলার খুশি করা যায়। কেননা তাহাজ্জুদ নামাজটা এমন একটা নামাজ, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার কোনো বন্ধু কেউ দেখতেছে না। সুতরাং এই নামাজটি একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্যই করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে রব নোট করে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুতরাং এই রাত্রে আমি যদি ইবাদত বন্দেগি করতে পারি, এই রাত্রে যদি বেশি বেশি করে নামাজ পড়তে পারি, সিজদা দিতে পারি, কেননা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার আমার কাছে যে হিসাবটা নেবে সেটা হলো নামাজ। হাদিসের ভিতরে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু হিসাবান ইয়াউমাল কিয়ামাতি আই আবদুস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং আপনার আমার যদি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজ যদি মানুষ দেখানো ছাড়া রবকে সন্তুষ্টর জন্য নামাজ হয়ে থাকে, রবকে সন্তুষ্টর জন্য নামাজ পড়া হয়ে থাকে, পড়ানো হয়ে থাকে, তাহলে আপনার আমার আর কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। তখন আপনার চাষ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ এই নামাজগুলোও ছুটবে না। যখন ফরজ নামাজ আপনার আমার কোনো ত্রুটি হবে না, নফল, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব এই নামাজগুলোও ছুটবে না। যদি আপনার আমার যদি ফরজের কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে আপনার আমার দ্বারা তো সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব এই ইবাদতের কথা তো বলাই লাগে না। এগুলো এমনিই আপনার আমার থেকে সরে যাবে, দূরে সরে যাবে। চাই আসুন, রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে ফরজ নামাজের গুরুত্বের সাথে সাথে কিয়ামুল লাইল, নবীজি রাতে নামাজ পড়ছেন, আমরাও রাতে নামাজ পড়ব। তারাবি মিস দেব না, তারাবির নামাজ আদায় করব শেষ রাত্রে, যখন আমরা ফজরের সময় আমরা যখন উঠব, ওই সময় আমরা কিয়ামুল লাইল আদায় করার জন্য আধা ঘন্টা আগে উঠব। আধা ঘন্টা আগে উঠে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যে যেটা পারি ওইটা আমরা আদায় করব, আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। যে কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যদিও এই নামাজটা নফল নামাজ, কিন্তু এর মর্যাদা অনেক, মর্তবাও অনেক। কেননা কেউ আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারি নাই, কেউ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি নাই যত সময় পর্যন্ত ওই বান্দা, ওই বান্দি তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, চোখ দিয়ে পানি ফেলি নাই, শেষ রাত্রে আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদা দেই নাই, মাথা নত করি নাই, আল্লাহ তাআলার কাছে চাই নাই, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রমজান মাসে বেশি বেশি করে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।